মাধবপুর জাতীয় শিক্ষালয়ের আজকের অনলাইন ক্লাস ম্যাথমেটিক্স আমরা শুরু করছি। গতদিন আমরা শেষ করেছি স্থানাঙ্ক জ্যামিতি, তার আগে আমরা লেখচিত্র করেছি। আজকে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে রৈখিক সহসমীকরণ। তো এই রৈখিক সহসমীকরণটা কোনটাকে রৈখিক সহসমীকরণ বলা হয়? ধরো আমাদের বলল যে এখন তো আম বাজারে আছে, ধরো রামের ও রহিমের কাছে মোট ধরো বললো 18টি আম আছে। তাহলে এখানে আমরা যদি ধরে নিই যে রামের কাছে xটি আম আছে ও রহিমের কাছে yটি আম আছে। তাহলে আমরা কি লিখতে পারি এই দুটোকে একসঙ্গে করে? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটা যে x প্লাস y ইকুয়াল টু 18। এই যে x প্লাস y ইকুয়াল টু 18, এই যে সমীকরণটার দিকে আমরা দেখছি। হ্যাঁ, কিছু বলছো? কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার। যে x প্লাস y ইজ ইকুয়াল টু 18, তাহলে এই যে সমীকরণটাকে আমরা বলছি রৈখিক সহ সমীকরণ। এই সমীকরণগুলিকে বলা হয় একঘাত সহ সমীকরণ বা রৈখিক সমীকরণ। একঘাত সহ সমীকরণ বা এই রৈখিক সমীকরণ। এখন এর নাম রৈখিক কেন বলছি আমরা? কারণ দেখো, আমরা যদি আমরা যে গ্রাফ শিখেছি সেই গ্রাফ অনুযায়ী, লেখচিত্র অনুযায়ী যদি একে ছবি আঁকতাম, আমরা কিভাবে ছবি আঁকতাম? কি বলতাম? যে y ইজ ইকুয়াল টু 18 মাইনাস x, এরকম ভাবে আমরা লিখতাম। দিয়ে তারপর আমরা কি করেছিলাম, এখান থেকে এরকম বক্স করে নিয়েছিলাম। দেখো, একটা যেখানে x এবং y আছে, এখানে x এখানে y, এরকম তিনটে আমরা করে নিয়েছিলাম। তো ধরো কথার কথা বলছি, আমি x এর মান 2 বসাচ্ছি, তাহলে x এর মান এখানে 2 যদি বসানো যায়, তাহলে 18 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 16, তাহলে y এর মান 16। ধরো x এর জায়গায় আমি 6 বসালাম, তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 18 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 12। আর ধরো এখানে যদি 10 বসাই তাহলে হচ্ছে 8। এবার যদি আমি এই জিনিসটাকে যদি আমরা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, ধরো এই জিনিসটাকে গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করা হয়, এই গ্রাফটা দেখতে পাচ্ছ তোমরা, এই গ্রাফিক্যালি একে যদি রিপ্রেজেন্ট করি, ধরো এরকম ভাবে আমি টেনে দিলাম একটা, এখান থেকে একটা টেনে নিলাম, তাহলে আমাদের হচ্ছে এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, আমরা জানি এটা আমাদের x ড্যাশড, এটা আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের y ড্যাশড। তো এখানে ধরো 2 16, মানে এরকম এক ঘর দু ঘর গুনে যাব, তারপরে 1 2 3 4 5 6, ধরো এটা 16 হচ্ছে 2 16, তারপরে 2 3 4 5 6 6 12 মোটামুটি এরকম জায়গায়, তারপরে 7 8 10 মোটামুটি এরকম জায়গায় দিয়ে, তারপরে যদি আমরা এই তিনটে বিন্দুর প্রথমটা শেষটা যদি দেখি, যদি একটা রেখা টেনে দিই, তাহলে এই হচ্ছে আমাদের সেই সমীকরণটা। এবং দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, দ্যাটস ওয়াই ইটস কল্ড রৈখিক সমীকরণ। এটা একটা সরল রেখা। তার মানে এই যে ইকুয়েশনটা ছিল x প্লাস y ইজ ইকুয়াল টু 18, সেটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ বলেই এই জাতীয় সমীকরণগুলোকে আমরা রৈখিক সমীকরণ বলে থাকি। তো আমরা গ্রাফিক্যালি আরো একটা যদি সমীকরণ থাকতো এখানে, তাহলে সেই দুটো সমীকরণ ধরো কোনো একটা জায়গায় ছেদ করতে, এরকম আমরা বের করেছিলাম, মনে করে দেখো, এরকম ভাবে একটা গেল, তাহলে সেখানে ছেদ করলে একটা ছেদ বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম। আরেকটা সমীকরণ যদি দেওয়া থাকতো এখানে, তাহলে এই ছেদ বিন্দু স্থানাঙ্কটাকে আমরা গ্রাফিক্যালি দেখেছিলাম,
গ্রাফিক্যালি এখানে যে বিন্দুটা ছিল সেটাই বলেছিলাম সমাধান। এই লেখচিত্র ছাড়া অ্যানালাইটিক্যালি আমরা কিভাবে করব সেটা আমরা আজকে শুরু করছি রৈখিক সহসমীকরণ নবম শ্রেণীর। তো এখানে প্রথম চ্যাপ্টারটা এরকম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, সেটা আমি বেরিয়ে চলে আসছি। প্রথম চ্যাপ্টারটা আমাদের কিছু নেই, এই জিনিসগুলোকেই বলা আছে। সেকেন্ড চ্যাপ্টারে, তাহলে তার আগে সেকেন্ড চ্যাপ্টারে দেখতে যাওয়ার আগে, প্রবেশ করার আগে আমরা এটা দেখে নিচ্ছি যে কোনো সমতলে একটা সরল রেখা কত রকম ভাবে থাকতে পারে। দুটি সরল রেখার কোন সমতলে অবস্থান, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা, যে ধরো এইটা একটা প্লেন, এই প্লেনে দুটো সমীকরণ, দুটো সরল রেখা, তারা কিভাবে থাকতে পারে। হয় তারা এরকম সমান্তরাল থাকবে, সমান্তরাল মানে তো আমরা বুঝি কখনোই ছেদ করবে না। নাম্বার 1 হচ্ছে এটা আমাদের। নাম্বার 2, তারা ছেদ করবে একে অপরকে। নাম্বার 2 হচ্ছে তারা ছেদ করবে একে অপরকে। নাম্বার 3 যেটা খুব ইন্টারেস্টিং, নাম্বার 3 হচ্ছে এটা যে একটার ওপর আরেকটা থাকবে। আমি ইচ্ছে করে একটুখানি হলুদ আর নীল দিলাম, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। কোন সরল রেখা কোনো একটা সমতলে এই 3 রকম ভাবে ছাড়া আর অন্য কোনো ভাবে থাকতে পারে না। হয় তারা সমান্তরাল হবে, অর্থাৎ কেউ কাউকে ছেদ করবে না, না হয় কি হবে, না হয় যেটা হবে সেটা হচ্ছে একটার ওপর আরেকটা থাকবে। একটার উপর আরেকটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এখানে দেখো প্রথমে নীলটা এঁকেছিলাম, তার উপরে ধরো হলুদটা আঁকলাম, এরকম একটার উপর একটা। একটা কাজ করি আমরা, তাহলে আমি প্রতি ক্ষেত্রেই এই হলুদটা এখানে দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলুদ, মানে একটা হলুদ একটা নীল, তোমরা বুঝতে সুবিধা হবে। দেখ, একটা হলুদ একটা নীল, ঠিক আছে। এটা হলুদ আমাদের, এটা হলুদ, আর এটা হচ্ছে আমাদের, এটা হলুদ একটা যাচ্ছে আর নীল একটা যাচ্ছে। নীল একটা যাচ্ছে। তাহলে দুটো সরল রেখা তারা কোনো সমতলে এই 3 রকম ভাবে ছাড়া অন্য কোনো ভাবে থাকতে পারে না। এবার আমি যদি এই সরল রেখার যদি সাধারণ আকার নিই, সাধারণ আকার বলতে ধরি যে একঘাত বিশিষ্ট সহসমীকরণ, তো আমরা সাধারণ আকারটা এরকম ভাবে নিলাম। আমাদের তো ভেরিয়েবল থাকবে কি, ভেরিয়েবল থাকবে এক্স, ভেরিয়েবল থাকবে আমাদের ওয়াই, এবং আমাদের একটা কনস্ট্যান্ট থাকবে। আর একটা সমীকরণের ক্ষেত্রে ভেরিয়েবল থাকবে এক্স, ভেরিয়েবল থাকবে ওয়াই, আর একটা থাকবে কনস্ট্যান্ট। এবং এই কনস্ট্যান্ট গুলো কি লিখছি, এখানকার কনস্ট্যান্ট ধ্রুবক, মানে 2, 3, 4, 5 এর জায়গায় a1 লিখছি, এখানে b1 লিখছি, এখানে c1 লিখছি, এখানে a2x, b2y, c2। ধরো এই হচ্ছে আমাদের সেই সমীকরণগুলোকে প্রকাশ করছে। ধরো নীলটা হচ্ছে এটা, হলুদটা হচ্ছে এটা, প্রতি ক্ষেত্রে নীলটা এটা, হলুদটা এটা। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে যে আমি দুটো সরল রেখা আমাদেরকে দিয়েছে, তো তারা কিভাবে আছে, এই 3 রকম অবস্থানের মধ্যে তারা কি রকম অবস্থানে আছে আমরা কি করে বুঝবো, না ছবি এঁকে। ছবি না এঁকে বুঝবো এরকম ভাবে যে যদি দুটো, এই যে দুটো রৈখিক সহসমীকরণ দেওয়া হয়েছে, যদি এরা সমান্তরাল হয়, তাহলে মাথায় রাখবে যে a1 অর্থাৎ x এর প্রথম সমীকরণে x এর সহগের সঙ্গে দ্বিতীয় সমীকরণের x এর সহগ যদি, তার সঙ্গে যদি y এর সহগ উপরেরটা নিচেরটার সঙ্গে সমান হয়, তার সঙ্গে যদি c1 আর c2 যদি সমান না হয়, তাহলে আমার
এই কাণ্ডটা, অর্থাৎ তারা সমান্তরাল হবে। অর্থাৎ দুটো সরলরেখা, অর্থাৎ দুটো রৈখিক সহজ সমীকরণ তারা যদি সমান্তরাল হতে হয় তাহলে এই কন্ডিশনটাকে ফুলফিল হতে হবে। অর্থাৎ কি কন্ডিশন? না এক্স এর সহগ এখানকার এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগ এখানকার ওয়াই এর সহগের অনুপাত, এই দুটোকে সমান হতে হবে, কিন্তু যেটা ধ্রুবক থাকবে তারা যেন সমান না হয়। ঠিক আছে, নেক্সট ওয়ান নাম্বার 2, তারা যদি ছেদ করে তাহলে a1/a2 এর সঙ্গে b1/b2 তারা সমান হবে না। যদি সমান না হয় তাহলে তারা ছেদ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো, এই ক্ষেত্রে যখন কনক্লুশন আমরা টানবো, বলবো যে কোনো সমাধান নেই। এটা হচ্ছে কনক্লুশন। কারণ সমাধান মানে কি? সমাধান মানে তো ছেদ বিন্দুটা, সমাধান মানে হচ্ছে এই ছেদ বিন্দুটা। তো দুটো সরলরেখা তারা যদি একে অপরকে কোথাও ছেদই না করে তাহলে কোনো সমাধান নেই। এটাই আমাদের কনক্লুশন টানতে হবে। সেটা বুঝবো কি করে? ছবি না এঁকে, অঙ্ক না কষে, জাস্ট দেখো তাদের দুটো সমীকরণের এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের যে অনুপাত, সেই অনুপাতগুলো যদি সমান হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে ধ্রুবকগুলোর অনুপাতের সঙ্গে যেন সেটা আবার সমান না হয়, কারণ সেটা হয়ে গেলে আবার অন্যরকম, সেটা দেখবো 3 নম্বরে। আর এই ক্ষেত্রে যেটা কনক্লুশন টানবো সেটা হচ্ছে একটি মাত্র সমাধান আছে। সমাধান আছে একটি মাত্র, একটি মাত্র সমাধান থাকবে। সেটা কোনটা? সেটা হচ্ছে এই ঘটনাটা, এই যে একটাই বিন্দু পাচ্ছি আমরা, এটা হচ্ছে একটি মাত্র সমাধান। আর 3 নম্বরে কি হবে আমাদের? 3 নম্বরে বলছে যে যদি a1/a2 সঙ্গে b1/b2 যদি সমান হয়, তাহলে দেখো এই প্রথমটাও কিন্তু সমান ছিল, কিন্তু এটাতে c1/c2 সঙ্গেও সমান। তখন আমরা বলবো যে এরও সমাধান আছে, কিন্তু এই ক্ষেত্রে সমাধান থাকবে অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। তাহলে এই তিনটে হচ্ছে অবস্থান, এবং আমরা বুঝবো কিন্তু এইরকম ভাবে। কি বলছি বোঝা যাচ্ছে নিশ্চয়ই? তাহলে এর অ্যাপ্লিকেশনটা জাস্ট আমরা করব। এর অ্যাপ্লিকেশনটা করার জন্য আমরা 5.2 যে চ্যাপ্টার আছে সেই 5.2 চ্যাপ্টারটাকে আমরা তুলে নেব। 5.2 চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কি বলবো না, 5.2 চ্যাপ্টার থেকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টারে এখানে দেখো কি বলেছে, একের গুলো বলেছে নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি। তো লেখচিত্র আমরা তো করে এসেছি আগে, স্থানাঙ্ক জ্যামিতির আগের চ্যাপ্টারে লেখচিত্র করে এসেছি, তাই লেখচিত্র করে আমরা দেখবো না। সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান আমরা লিখবো। তা আমরা জাস্ট এই যে অ্যাপ্লিকেশন যেটা শিখলাম, যে ধরো একের এ আমরা গ্রাফ লেখচিত্র না এঁকে দেখার চেষ্টা করছি তারা সমাধানযোগ্য না সমাধানযোগ্য না, সমাধানযোগ্য হলে কি হবে, সমাধান না যোগ্য হলে কি হবে। এটা হচ্ছে প্রথম সমীকরণ দিয়েছে, তো এটাকে আমরা লিখতে পারি 2x 3y। 7টা বাদিকে থাকলেও হতো, কিন্তু তোমাদেরকে যেহেতু আমি এই স্ট্রাকচারটা শিখিয়েছি তাই আমি কনস্ট্যান্টটাকে ডান দিকে নিয়ে গেলাম। কোনো অসুবিধা নেই, কনস্ট্যান্টটাকে ডান দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণটা হচ্ছে এটা কেন, দেখো এইখানে দেখো c1 c2 টা আমি ডান দিকে রেখেছিলাম, তাই এখানে আমি কনস্ট্যান্টটাকে ডান দিকে লিখলাম। আর আরেকটা সমীকরণ কি দিয়েছে আমাদের, 3x plus 2y, 3x plus 2y minus 8 equal to 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 3x plus 2y is equal to 8। তাহলে এই হচ্ছে আমাদের দুটো সমীকরণ। এটা আমাদের 1 নম্বর দিয়েছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তা আমরা কি করব এখান থেকে, আমরা জাস্ট বের করছি, দেখো x এর সহগের অনুপাত, এটা বার করছি। x এর সহগ, প্রথমটাতে x এর সহগ কত আছে, 2, সহগ মানে যে সঙ্গে আছে। তারপরটাতে কত আছে, 3, নিশ্চয়ই চোখে দেখে বুঝতে পারছো x এর সহগ। অনুপাত করি, তার অনুপাত হচ্ছে কত, 2/3।
নিচে লিখছি y এর সহগের অনুপাত। y এর সহগ দেখো প্রথমটায় কত আছে, এখানে +3, এখানে +2, তার মানে 3 আর 2, প্লাস তো আর লিখি না আমরা, তাহলে এখানে আছে 3/2। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 2/3 এর সঙ্গে 3/2 তো সমান নয়, তাহলে এটা কোন কন্ডিশনটা হচ্ছে আমাদের, দেখো a1 এর সঙ্গে a2 সমান নয়, এই কন্ডিশনটা হোল্ড করছে। নাম্বার 2 কন্ডিশন, সেক্ষেত্রে কি বলছি, একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এবার আমরা লিখছি সুতরাং এদের একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে। সেই সমাধানটা কি, সমাধানটা তোমরা লেখচিত্র সাহায্যে করতে বলেছি, লেখচিত্র সাহায্যে করবো, কিন্তু দরকার নেই আমাদের, কারণ সমাধান করার নিয়ম আমরা শিখবো। তা আমি এগুলোকে এরকম একটা একটা করে ছেড়ে রেখে চলে যাচ্ছি। কেমন, আরেকটা দেখিয়ে দিই, ধরো সি এরটা দেখো, নাম্বার সি কি হবে, নাম্বার সি তে কি দেওয়া আছে, সমীকরণ দুটো দেখো, একটা দেওয়া আছে 7x + 3y = 42, এখানে দেখো 21x + 9y এটাও = 42। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে একই রকম ভাবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, x এর সহগের অনুপাত, x এর সহগ প্রথমে আছে 7, তারপর এটা আছে 21, দেখতেই পাচ্ছ এখানে x এর সহগ 7, এখানে x এর সহগ কত, 21, 7/21 যদি কাটাকুটি করা যায় 1/3। একই রকম ভাবে যদি y এর সহগের অনুপাত যদি আমরা করি, এখানে কত আছে 3/9, এটাও যদি কাটাকুটি করো 1/3, তাহলে দুটো সমান হলো। তাহলে এবার আমাকে কিন্তু ধ্রুবক, দেখেন এখানে যখন নট ইকুয়াল টু হয়ে গেছিল আমি কিন্তু ধ্রুবক পদের অনুপাত বের করিনি, কিন্তু এখানে যখন দেখতে পাচ্ছি যে প্রথম x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান হয়ে গেছে, তখন আমরা জানি কিন্তু এখানে দুটো কন্ডিশন আছে, কি না, যদি আবার c1 এর সঙ্গে c2 সমান হয় তাহলে একটা জিনিস হবে, আর যদি সেটা সমান না হয় তাহলে একটা জিনিস হবে। তাই আমাকে ধ্রুবক পদগুলোর অনুপাত বের করতে হচ্ছে এখানে। তো এবার লিখি ধ্রুবক পদগুলোর অনুপাত। এবার এখানে লিখছি ধ্রুবক পদের অনুপাত। ধ্রুবক পদটা প্রথমটা আছে 42, তারপরেও 42, মানে 1/1, মানে 1ও লিখতে পারি 1/1ও লিখতে পারি, যা খুশি। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি, যে x এর সহগের অনুপাতের সঙ্গে y এর সহগের অনুপাত সমান, তাহলে এখানে লিখতে পাচ্ছি যে যেহেতু 1/3 x এর সহগের অনুপাতের সঙ্গে y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদের সঙ্গে সমান নয়, সুতরাং এখানে কনক্লুশন বলতে পারছি যে এদের কোনো সমাধান নেই, বা এটাও বলতে পারো যে সমাধান যোগ্য নয়, সমাধান করতে পারবো না, মানে কোনো বিন্দু পাবো না, কোনো ছেদ বিন্দু আমরা পাবো। ঠিক আছে, তো বাকিগুলোকে জাস্ট বাড়িতে তোমরা দেখবে, আমি এ আর সি করিয়ে দিলাম। 1 এর গুলো গেল, 2 এর গুলো কি বলছে দেখি। দুয়ের গুলো দেখো বলছে যে দুয়ের গুলো বলছে এটা যে তোমার নিচের প্রতি জোড়া সহ সমীকরণগুলির একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলির সমাধানযোগ্য কিনা লিখি ও সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। লেখচিত্রটা আমরা আঁকবো না, আমরা এঁকে এসছি আগে, দরকার নেই। তো এই জিনিসটা একই জিনিস তোমরা করবে। দেখো এইখানে কত, প্রথমটার ক্ষেত্রে দেখো 1/1 মানে 1,
y এর ক্ষেত্রে কত 5/5 মানে সেটা 1/1ই দাঁড়ায়, কিন্তু তারপর একটা হচ্ছে 7/20। তার মানে কি x এর সহগের অনুপাতের সঙ্গে y এর সহগের অনুপাত সমান, কিন্তু c গুলো সমান না। তাহলে আমরা কি দেখলাম যে এইটা সমান এইটা সমান, কিন্তু এটা সমান না। তাহলে আমরা কি বলতে পারি কোনো সমাধান নেই। এটা হচ্ছে কোনো সমাধান নেই, জাস্ট কেটে দিলাম। তারপরটা দেখো 2/2 1, 1/-3 আসবে। তাহলে প্রথম কথা এটা 2/2, তার সঙ্গে নিশ্চয়ই 1/-3 সমান নয়। তাহলে এখানে কটা সমাধান আছে? সমাধান যোগ্য এবং একটি মাত্র সমাধান, একটি সমাধান। এটা ক্ষেত্রে দেখো, এটা ক্ষেত্রে এখানে 5/15 মানে 1/3, 8/24 মানে 1/3, 14/42 সমানও কিন্তু 1/3, সবাই সমান এরা। তার মানে এখানে কি থাকবে? অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান। এরকম ভাবে তোমরা করবে, দুইয়ের গুলো গেল। একই কনসেপশন। তিনের গুলো ঠিক তাই। তিনের গুলো কি বলছে দেখা যাক। তিনের গুলো কি বলছে দেখো। তিনের গুলো বলছে যে নিচের প্রতিজোড়া সহসমীকরণগুলি একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে। দেখো একই জিনিস বলেছিল এখানে। দেখো নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে। এখানে দেখো ঠিক তাই দিয়েছে। নিচের প্রতিজোড়া সমীকরণগুলির নিচের সম্পর্ক নির্ণয় করতে হবে। নির্ণয় করে লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পরচ্ছেদী বা সমাপতিত হবে কিনা লিখি। তাহলে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে সমাধান না থাকা মানেই তো তারা সমান্তরাল। এখানে একটি সমাধান আছে মানে কি তারা পরস্পরচ্ছেদী। আর এখানে অসংখ্য সমাধান মানে কি তারা সমাপতিত। তাহলে দেখো একই জিনিস, সে একই কাণ্ড কারখানা করবো, একই কাণ্ড কারখানা করে আমরা এই জিনিসগুলোকে জাস্ট বলে দেবো যে সেটা কি হচ্ছে। যেমন এখানে 5/2, 3/7, 11/12 দেখতেই পাচ্ছ, কেউ কারোর সঙ্গে সমান নয়। মানে x এর সহগের অনুপাতের সঙ্গে y এর সহগের অনুপাত সমান নয় এখানে। অর্থাৎ 5/2 এর সঙ্গে 3/-7 সমান নয় এটা। তাহলে সমান না হলে আমরা কি জানি? কন্ডিশন কি আমাদের? কন্ডিশন দেখো এইখানে আছে, এই যে ফার্স্ট কন্ডিশন, যেটা কোনো সমাধান নেই। তাহলে কোনো সমাধান নেই মানে সেটা কি? কোনো সমাধান নেই মানেটা কি? মানেটাই তো হচ্ছে এটা। মানে হচ্ছে যে এরা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে কোনো সমাধান থাকে না। এটাকে আমরা কি বলছি? পরস্পরচ্ছেদী। পরস্পরচ্ছেদী, এরা একে অপরকে ছেদ করছে বলে একটি মাত্র সমাধান আছে। আর এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি সমাপতিত। সমাপতিত মানে একটার উপর আরেকটা, সেক্ষেত্রে অসংখ্য সমাধান আছে। এই ক্ষেত্রে আমাদের কি কোনটা পাচ্ছি? আমরা প্রথমটাই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? এরা সমান্তরাল। এই কনক্লুশনে কি টানবো? কি বলেছে আমাদের? সমান্তরাল কিনা বার করতে বলেছে, পরস্পরচ্ছেদী কিনা বার করতে বলেছে, সমাপতিত কিনা বার করতে বলেছে। তাহলে নাম্বার এ যেটা হলো, তাহলে এটা আমরা কি বললাম? সমান্তরাল। তাহলে এইভাবে তোমরা বাকিগুলোকে করতে পারবে, বাকিগুলোকে করবে। 4 এবং 5 এর যেগুলো আছে সেগুলো একই জিনিস আছে, তো সেগুলো আপনি বাড়ির জন্য ছেড়ে দেবেন। এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, শর্ট কোশ্চেন আসবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে আমরা 5.3 তে যাব। 5.3 তে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন। অপনয়ন পদ্ধতি।
অপনয়ন পদ্ধতি সম্বন্ধে আমরা করব। তো চলো অপনয়ন পদ্ধতিটা শিখে নিই, যেগুলো ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখবে। আমরা অপনয়ন পদ্ধতি সরাসরি অঙ্ক থেকেই শিখবো। 5.3 চ্যাপ্টারে চলে যাও, আমরা একদম চলে যাব 5.3 চ্যাপ্টারে। আমরা চলে যাচ্ছি 5.3, ঠিক আছে। 5.3 চ্যাপ্টারের একবারে 4 গুলোতে চলে যাচ্ছে, একবারে 4 1-এ চলে যাচ্ছে। একবারে চলে যাচ্ছি 4 1, এটা হচ্ছে 4, হ্যাঁ 4। কি বলছে দেখো, অপনয়ন করতে বলছে। এখন অপনয়ন পদ্ধতি আরেকটাকে বলা হয়, এর নাম হচ্ছে একটা এলিমিনেশন বা এলিমিনেট, মানে তাড়িয়ে দাও। অপনয়ন মানে তাড়িয়ে দাও মোদ্দা কথা। তা আমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, খুব ইম্পর্টেন্ট, খুবই সোজা। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, যে দুটো সমীকরণকে আমাদের দিয়েছে আমরা ওই সেই সমীকরণগুলোর নাম দিয়ে দেব। এটা ধরো 1 নম্বর সমীকরণ, নাম দিলাম। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার ভালো করে দেখো, x এর সহগ কত আছে এখানে? x এর সহগ আছে 3, এখানে x এর সহগ কত আছে? 2। আমাকে টার্গেট হবে এই দুটোকে সমান করা। তো এই সমান কি করে করতে পারছি দেখো, কি লিখছি আমরা, যে 1 গুণ 2 আর 2 গুণ 3। দেখো 1 এর সঙ্গে যদি 2 কে গুণ করা হয়, তার মানে এই 2টা সবার সঙ্গে গুণ হবে, মানে 2টা এদিকেও গুণ হবে, 2টা এদিকেও গুণ হবে। আর এটার সঙ্গে যদি 3 গুণ করা হয়, তাহলে 3টা এদিকেও গুণ হবে, 3টা এদিকেও গুণ হবে। তো সেই জিনিসটাই করছি এখন, করে দিয়ে এগুলো। তাহলে প্রথম কথা 1 এর সঙ্গে 2 গুণ করছি, 1 এর সঙ্গে 2 গুণ করে আমরা কি পাচ্ছি? তাহলে 3 দুগুণে 6, তারপরে প্লাস 2 দুগুণে 4 সমান সমান 6 দুগুণে 12। 2 এর সঙ্গে কত গুণ করছি? 3, তাই এটার সঙ্গে 3 গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস 3 তিরিক্ষে 9 সমান সমান 3 17 51। এইবার প্রশ্ন হচ্ছে, আমি এখানে এলিমিনেট করতে চাইছি কাকে? আমি এখানে এলিমিনেট বা অপনয়ন করতে চাইছি x কে। তাই দেখবে যে তুমি যাকে তাড়াতে চাইছো তাদের আগে একই চিহ্ন আছে নাকি। যেমন এখানে কিছু চিহ্ন না থাকা মানে প্লাস, এখানেও কিছু চিহ্ন না থাকা মানে প্লাস, অর্থাৎ দুটোর আগে একই চিহ্ন আছে। সে দুটোর আগে প্লাস থাকতে পারে, দুটোর আগে মাইনাসও থাকতে পারে। যখন দেখবে যে দুটোর আগে একই চিহ্ন আছে, তখন এইখানে করবে বিয়োগ। তাহলে এবার যদি বিয়োগ করা যায়, তাহলে দেখো এখানকার নিচের চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে কিছু না থাকা মানে প্লাস আছে, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস। এখানে যেহেতু মাইনাস আছে তাই সেটা হয়ে যাবে প্লাস, এখানে যেহেতু প্লাস আছে তাই সেটা হয়ে যাবে মাইনাস। কেন চিহ্নগুলো চেঞ্জ হলো নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে বিয়োগ করেছি বলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে উপরে প্লাস 6x, নিচে মাইনাস 6x কেটে যাচ্ছে। উপরে প্লাস 4y, নিচে প্লাস 9y, তাহলে যোগ হবে 13y। এখানে হচ্ছে 13y, আর 12 থেকে 51 বাদ দাও, মাইনাস 9 হাতে 1 2 39। তাহলে 13y যদি মাইনাস 39 হয়, তাহলে এখান থেকে y সমান সমান, মাইনাসটা এখানে রাখলাম, 39/13, 13 দিয়ে 39 কে কাটবে 3, তাহলে y সমান সমান পেয়ে যাচ্ছি -3। এবার বইতে যেটা করেছে সেটাও করতে পারো, y এর মান 1 বা 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও যে কোনো। তা আমি বলবো অপনয়ন যখন করছো তখন এখানে যেমন x কে কাটলে, এবার আমরা এখান থেকে y কে কাটি। তার জন্য আবার কি লিখছি দেখো, আবার
এবার y কে যদি কাটতে হয়, এখানে y এর সঙ্গে কত আছে 2, এখানে y এর সঙ্গে আছে 3, তার মানে a কে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, a কে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটাই লিখছি এবার, আবার 1 গুণ 3 আর 2 গুণ 2 এটা করে পাই, এখানেও করে পাই। তো প্রথমে আমরা কি করছি, গুণ করছি, 1 এর সঙ্গে 3, তাহলে 1 এর সঙ্গে 3 গুণ মানে এইটা পুরোটার সঙ্গে 3 গুণ হবে, এইটার সঙ্গে 3 গুণ হবে। এটার সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে দেখো, 3 3 9, 9x প্লাস 3 দুগুণে 6, 6y প্লাস 3 6 18, তারপর এটার সঙ্গে গুণ করেছিল তো এখানে 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 6 17 দুগুণে 34। এবার প্রশ্ন হচ্ছে কি করব, যোগ না বিয়োগ? তাই কি বলেছিলাম, যাদেরকে আমি কাটতে চাইছি দেখবো যে তাদের আগে কি চিহ্ন আছে। এখানে যেমন প্রথমে x কে কাটতে চেয়েছিলাম, তো দেখেছিলাম যে x এর আগে দুটো চিহ্ন একই আছে, অর্থাৎ দুটোর আগে প্লাস আছে, তাই এখানে বিয়োগ করেছিলাম। কিন্তু দেখতে পাচ্ছি এখানে y যাকে আমি কাটতে চাইছি y, তার প্রথমটার আগে প্লাস আছে, তারপরটার আগে কি আছে মাইনাস, তাই এখানে আর বিয়োগ করব না, এখানে কি করব প্লাস করব। তাহলে যদি একই চিহ্ন থাকে বিয়োগ করব, যদি বিপরীত চিহ্ন থাকে মানে যে কোনো একটার আগে প্লাস আরেকটার আগে মাইনাস, তাহলে যোগ করে দেব। তাহলে এখানে যখনই যোগ করে তাহলে চিহ্নগুলো চেঞ্জ করার কিছু নেই। তাহলে দেখো এখানে আমরা কি কাকে কাটতে পারছি, এখানে প্লাস 6y মাইনাস 6y কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 9 আর 4 এ 13x ইজ ইকুয়াল টু 8 আর 4 এ 12 2 হাতে 1 52। তাহলে এখান থেকে তোমরা করতে পারো x ইকুয়াল টু 52/13, 13 দিয়ে 52 কে কাটলে 4, সুতরাং x সমান সমান 4। এবার আরেকটা কথা যেটা বলছি যে এই যে y সমান সমান -3, সেখান থেকে তোমরা আরেকবার অপর্ণার নাই করতে পারো, এখান থেকে অপর্ণার না করে তোমরা এটাও করতে পারো যে এই y সমান সমান -3 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, 1 বা 2, y সমান সমান -3 ধরো 1 নং সমীকরণে বসিয়ে পাই, তুমি এটাও করতে পারো, বইতে এটাই করে দেওয়া আছে, সমীকরণে বসিয়ে পাই। কিন্তু এটাকে আমরা অপূর্ণায়ন বলতে নাই পারি, কারণ যেহেতু পরিবর্তে বসাচ্ছি, y এর পরিবর্তে -3 বসাচ্ছি। তার মানে প্রথম সমীকরণটা ছিল 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6, সম্ভবত দেখো, হ্যাঁ। তাহলে এখানে আমি কি বসাচ্ছি, y এর জায়গায় কত বসাচ্ছি -3, তাহলে এই যে y টা আছে তার জায়গায় আমরা বসাবো -3, হিসাবটা এরকমই হবে, সেটাকে বসাই এখানে। তাহলে বা 3x প্লাস 2 লিখলাম, ব্র্যাকেটে লিখলাম -3 ইজ ইকুয়াল টু 6, বা 3x minus 6 is equal to 6, বা 3x is equal to 6 plus 6, বা 3x is equal to 12, বা x equal to 12/3, 3 4 এ 12। দেখো তো এখানে কিন্তু x এর মান 4ই পেয়েছিলাম আমরা, এখান থেকে আমরা x এর মান 4 পেলাম। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট লাস্টে লিখে দেব, সুতরাং নির্ণীত সমাধান, অর্থাৎ যেটা আমরা বের করলাম, কি সমাধান পেলাম, x সমান সমান 4, y সমান সমান -3। দেখো গ্রাফেও এরকম ভাবে আমরা লিখেছিলাম না সমাধানটা, মনে পড়ে? গ্রাফেও দেখে এরকম ভাবে লিখেছিলাম। তাহলে এই গেল আমাদের 4 এর 1 এটা। ঠিক আছে, ওকে, চলে আসি আমরা তারপরের 4 করছে। চারের 4, তাহলে এখানে দেখো সমীকরণটা কি দিয়েছে আমাদের, সমীকরণটা প্রথম সমীকরণটা দিয়েছে x/2 প্লাস
y by 3 is equal to 8। তো আমরা কি দেখলাম, সমীকরণ তো আমাদের সহগগুলো তো ভগ্নাংশ আমরা দেখিনি, তো আমরা একটা কাজ করে নিতে পারি, এখানে লসাগু করে কাজ করে নিতে পারি। লসাগু করে নি, 2 আর 3 লসাগু কত? 6। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, তাহলে এখানে কত আসবে? 3x, তারপরে কি চিহ্ন আছে? প্লাস, প্লাস দিলাম। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2y is equal to 8 বা 3x plus 2y is equal to 48। এই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, নাম দিলাম। তারপরের সমীকরণটা 2 কি? 5x by 4 minus 3y is equal to -3 বা লসাগু কত এখানে? লসাগু হচ্ছে আমাদের 4, তাহলে এখানে হচ্ছে আমাদের 5x minus 12y is equal to -3 বা 5x minus 12y is equal to -12। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তাহলে আমরা এই সমীকরণটা দুটোর দিকে তাকাবো। তাহলে আমাকে যদি প্রথমে x কে যদি কাটতে হয়, তাহলে এখানে 3 আর 5 আছে, তাহলে 3 আর 5, 3 আর 5 একই লসাগু ভেবে কাজ করতে হয়। 3 আর 5 কে যদি আমরা লসাগু করি, লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে আমাদের 15। তার মানে 3 কে যদি আমাদের 15 করতে হয়, তাহলে আমরা কি করব? 1 গুণ 5, আর 5 কে যদি আমাদের 15 করতে হয়, তাহলে 2 গুণ 3। এবার কি দেখবো? x টা কাটতে চাইছি, দুটো x এর আগে একই চিহ্ন আছে, তাই এখানে নিশ্চয়ই বিয়োগ, বিয়োগ করে পাই। তাহলে গুণ করি, 1 এর সঙ্গে 5 গুণ, এইটার সঙ্গে 5 গুণ, এইটার সঙ্গেও 5 গুণ। তাহলে 1 এর সঙ্গে প্রথমে 5 গুণ করলে কত হচ্ছে? 3 5 এ 15x, 5 দুগুণে 10y, আর এখানে হচ্ছে 200 আর 40, 240। 2 নম্বরের সঙ্গে 3 গুণ করছি, 5 এর সঙ্গে 3 গুণ করলে 15x মাইনাস 3 বারং 36y সমান সমান -36। কি করেছি? বিয়োগ। তাহলে বিয়োগ যদি করে থাকি, তার মানে আমাদের সাইন গুলো চেঞ্জ হবে। এখানে ছিল প্লাস, কিছু না থাকা মানে তাহলে হবে মাইনাস। এখানে আছে মাইনাস, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্লাস। এখানেও আছে মাইনাস, তাহলে সেটাও হয়ে যাচ্ছে প্লাস। তাহলে এখানে প্লাস 15x মাইনাস 15x, এখানে প্লাস 10y, এখানে প্লাস 36y। তাহলে প্লাস 10y প্লাস 36y, দুটোর আগে একই চিহ্ন আছে প্লাস, তাহলে যোগ করলে কত হচ্ছে? 46y। আবার এখানেও 240 এর আগে প্লাস আছে, 36 এর আগে প্লাস আছে, যোগ করলে হচ্ছে 276। তাহলে এখান থেকে আমরা y সমান সমান কত পেয়ে যাচ্ছি? y সমান সমান 276 বাই 46, সম্ভবত 6 দিয়ে বোঝাই যায়। 6 6 34, 6 হাতে 3, 24 আর 3 27। তাহলে এখান থেকে y এর মান আমরা পেয়ে গেলাম 6। তো y এর মান 6 পেয়ে গেলাম। y এর মান তুমি 1 বা 2 যে কোনো একটাতে বসিয়ে দিয়ে x এর মান বের করতে পারো, আবার তুমি অপনয়নও করতে পারো। অপনয়ন মানে এখানে কেটেছি x কে, এবার কাটতে চাইছি y কে, তার জন্য y কে কাটতে চাইলে দেখো y এর সহগ 2, y এর সহগ 12, y এর সহগ 2 আর এখানে আছে 12, মানে -12 টা 12 নিচ্ছি। তাহলে লসাগু কত হয়? লসাগু কিন্তু এখানে 12ই হয়। তাহলে জাস্ট কি করছি দেখো, 1 গুণ 6, কারণ 2 কে 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, যেহেতু আর 2টা তো 12 আছেই, তাহলে সেখানে কিছুই গুণ করছি না, গুণ 1 করে পাই। এবার যেহেতু দুটোর আগে আলাদা চিহ্ন আছে, তাই এখানে যোগ করছি। মানে তোমাদের হয়তো শেখাবে, দেখবে যে উল্টো করে, উল্টো নয়, অ্যাকচুয়ালি লসাগু মানে উল্টো করাই যায়, কিন্তু আমরা লসাগু করলে কি হবে? গুণটা ছোট করতে হবে। যেমন এখানে দেখো তুমি 12 দিয়ে গুণ করতে, এটাকে 2 দিয়ে গুণ করতে, সেটা না করে আমি এটাকে 6 দিয়ে গুণ করছি, এটাকে 1 দিয়ে গুণ। আমার তো এই দুটো সমান করা নেই কথা, কারণ এর সঙ্গে 6 গুণ করলে 12 হয়, আর 12 এর সঙ্গে 1 গুণ করলে 12 হয়, তাহলে আমার দুটো সমান হয়ে গেল। আমার তো সমান করা নেই কথা, তার জন্য বলছি যে লসাগু থেকে করলে তোমাদের কাজটা সুবিধা হবে। 1 এর সঙ্গে যদি 6 গুণ করি, তাহলে এখানে কত আসছে? 18x প্লাস 12y, এখানে 6 8 48 এর 8 হাতে 4, 4 6 24 আর 4 এখানে 28, আর নিচেটা যদি গুণ করি তাহলে হচ্ছে 5x, এখানেও -12y, এখানে তো একই গুণ করলে তাহলে -12। এবার করছি এদের যোগ, তাহলে চিহ্ন তো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন নেই, শুধু এটা কেটে যাচ্ছে।
শুধু কেটে যাচ্ছে কোনটা, এইটা কেটে যাচ্ছে, কেটে দিলাম। 18 আর 5 কত হচ্ছে, তাহলে 23x, এদিকে বিয়োগ করলে হচ্ছে 2 এর পরে 8 6, 1 এর পরে 8 7, সেই 276। তাহলে x ইকুয়াল টু 276 বাই 23, 23 একে 23, 23 দুগুণে 46। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x সমান সমান 12। তুমি এরকম ভাবে করতে পারো, বা এটা যদি না করতে চাই না স্যার আমি একবারই অপনয়ন করব, তাহলে y সমান সমান 6 যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও। তাহলে লেখো এখানে, এখানে তো সমাধান হয়ে গেল আমাদের। যদি না করতে চাও তাহলে লিখবে y সমান সমান 6, ধরো 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কত দেখো, 3x plus 2y is equal to 48, 3x plus 2y equal to 48, 3x plus 2y is equal to 48। তাহলে y এর জায়গায় কত বসবে, এবার y এর জায়গায় বসবে 6। তাহলে বসিয়ে দিই 3x plus 2 into y মান কত পেয়েছি, 6 পেয়েছি, বসিয়ে দিলাম y এর জায়গায় 6 is equal to কত 48, বা 3x is equal to 48, 6 দুগুণে 12, এদিকে আসলে -12, বা 3x is equal to হচ্ছে আমাদের 36, বা x equal to হচ্ছে 36 বাই 3, 3 12 36। সুতরাং x এর মান কত পাচ্ছি আমরা, x এর মান পাচ্ছি 12। দেখো এখানে x এর মান 12ই পেয়েছিলাম কিন্তু, তাই তো? তো তোমরা যে কোনো ভাবে করতে পারো, তোমরা এরকম ভাবে করতে পারো, বা তোমরা যদি ভাবো যে দুটো অপারেন্ড করে দুটো অপারেন্ড করতে পারো, আমাদের কাজটা ঠিকঠাক হবে, সুবিধা হবে। তো এই পেজটাকে আমরা সেভ করে নিই। ওকে, পরের পেজে যাই। পরের পেজে গিয়ে আমরা 4 এর 5 এর অঙ্কটা করব। চারের 5, চারের 5, ঠিক আছে। দেখো একটু অন্যরকম ভাবে আছে কিন্তু, আগেরটা ক্ষেত্রে যেমন আমরা লসাগু করতে পেরেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু আমরা লসাগুটা করতে পারবো না। কেন পারবো না, পার্থক্যটা কি দেখো। আগেরটার ক্ষেত্রে আমাদের কি ছিল, আগেরটার ক্ষেত্রে দেখো আমাদের এখানে কিন্তু আমাদের সংখ্যা ছিল 3 2 4, কিন্তু এইখানে কিন্তু আমাদের সংখ্যা নেই, এখানে আমাদের y অর্থাৎ ভেরিয়েবলটাই আছে, যেটা আমাদের চলরাশি সেটাই কিন্তু আছে। তাই এই ক্ষেত্রে কিন্তু আমরা লসাগু করতে পারছি না, আমরা সরাসরি নাম দিচ্ছি এটার হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে এখানে কিছু না থাকা মানে 1 আছে। তাহলে একই রকম ভাবে অপনয়ন যদি করতে হয়, এখানে তো কিছু নেই, কিছু নেই মানে 1 আছে, আমরা ভাবতেই পারি। তাহলে 1 আর 3 এর লসাগু তো 3ই হয়, তাহলে জাস্ট 1 into 1, 2 into 3, এবার দুটোর আগে একই চিহ্ন আছে তাই বিয়োগ করে পাই। তাহলে একের সঙ্গে 1 গুণ করছি, বাট একটা কাজ করি আমরা, এখানে যদি x কে না কেটে y কেও তো কাটতে পারি, এটা পরে করছি, আমরা y কে কাটি, y কে কাটার চেষ্টা করছি। 2 আছে আর 4 আছে, লসাগু কত হয়, 2 একে 2, 2 দুগুণে 4, তারপরে লসাগু কিন্তু আমাদের 4 হচ্ছে। তাহলে আমি y কে কাটছি, x নয়। তাহলে এবার লিখছি 1 into 2 আর 2 into 1, যেহেতু দেখছি এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এখানে যোগ করে
পাই। মানে এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে x কেই কাটতে হবে সব সময়, তুমি যেটা খুশি কাটতে পারো। তাহলে একের সঙ্গে 2 গুণ করো, একের সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে বলো? একের সঙ্গে 2, 3 দুগুণে 6 মাইনাস 2 দুগুণে 4। ভগ্নাংশের ক্ষেত্রে যখন গুণ হয় তাহলে লবের সঙ্গে গুণ হয়, 5 দুগুণে 10। নিচেটা তো একই গুণ করেছি, তাহলে এখানে হচ্ছে x প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4। যোগ করে তাহলে চিহ্ন চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন নেই, চিহ্ন চেঞ্জ হওয়ার প্রশ্ন নেই। শুধু এখানে দেখো মাইনাস 4/y আর প্লাস 4/y কেটে যাচ্ছে, তাহলে এখানে 6x এর সঙ্গে x যোগ করলে হচ্ছে 7x, 10 এর সঙ্গে 4 যোগ করলে 14, তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাচ্ছি কত? 14/7 2। সুতরাং x সমান সমান 2। দেখো তুমি x এর মান পেয়ে গেলে। এবার x এর মান 2 তুমি এখানে বসিয়ে দিতেই পারো, যে কোনো একটা সমীকরণে দিয়ে y এর মান বার করতে পারো। আবার যদি অপনয়ন করো, অপনয়ন হচ্ছে এটা 1 এর সঙ্গে 1 গুণ আর 2 এর সঙ্গে হচ্ছে কত গুণ করেছি? 3। তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে কত লিখতে পাচ্ছি এখানে? 3x মাইনাস 2/y, মানে যা ছিল তাই থাকবে। আর এই 3 গুণ করলে হচ্ছে এখানে হবে 3x প্লাস 3 4 12/y ইজ ইকুয়াল টু 3 4 12। এবার করেছি বিয়োগ, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, এখানে প্লাস আছে তার মানে মাইনাস হবে, এখানেও প্লাস আছে তার মানে মাইনাস হবে, এখানেও প্লাস আছে তার মানে মাইনাস হবে, তাহলে এইটা কেটে যাচ্ছে। এবার এখানে কত পড়ে থাকছে দেখো, ঘাবড়াবার কিছু নেই। এরকম ভাবে যদি তোমাদের অসুবিধা হয়, উপরে কত দেখতে পাচ্ছ? মাইনাস 2/y, লেখো মাইনাস 2/y। নিচে কত থাকছে? মাইনাস 12/y, লিখে দাও এরকম ভাবে। এখানে 5 থেকে 12 বিয়োগ, তাহলে 5 মাইনাস 12, এরকম ভাবে তো লিখছিলাম এখানে। তাহলে লসগু এখন কত হয়ে যাচ্ছে? লসগু হয়ে যাচ্ছে y, তাহলে মাইনাস 2 মাইনাস 12, 5 থেকে 12 বিয়োগ করলে মাইনাস 7, তাহলে কত হচ্ছে? মাইনাস 14/y সমান সমান মাইনাস 7। তাহলে তুমি এই মাইনাস কেটে দিতে পারো, কোনাকুনি গুণ করলে পাচ্ছ 7y ইজ ইকুয়াল টু 14। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 14/7, কাটাকুটি করলে 2, তাহলে y এর মান 2। তুমি যদি x এর মান 2 বসাও যে কোনো একটা সমীকরণে, তাহলে তুমি y এর মান 2 পাবে। দেখো সেটা যদি না করে তুমি ধরো y এর মান, x এর মান পেয়েছো, এখানে ধরো x এর মান 2 নং সমীকরণে বসালে, x সমান সমান 2 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসালে। তো 2 নং সমীকরণটা কি ছিল আমাদের? x প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4, তাহলে x এর জায়গায় 2 বসে যাবে, তাহলে 2 প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4, ব্যাপারটা এটা দাঁড়াবে। তাহলে এখান থেকে কত পাচ্ছ দেখো? 4/y ইজ ইকুয়াল টু 4, 2 এ দিয়ে গেলে মাইনাস 2 মানে 2, তাহলে কোনাকুনি গুণ করলে 2y ইজ ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে y ইজ ইকুয়াল টু পেতে পারো 4/2, দ্যাট ইজ 2। তুমি এভাবেও পেতে পারো, এইভাবেও পেতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণীত সমাধান। তাহলে লাস্টে লিখে দেবে নির্ণীত সমাধান x2, তাহলে নির্ণীত সমাধান x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2। উত্তর ঠিক হয়েছে না ভুল হয়েছে তোমরা পরীক্ষা হলে একে ওকে না জিজ্ঞাসা করে তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারো। দেখো যে কোনো একটা সমীকরণে যদি x এর জায়গায় 2 আর y এর জায়গায় যদি 2 বসাও, তাহলে এই x এর জায়গায় কত বসছে? 2 বসছে। এই y এর জায়গায় কত বসছে? 2 বসছে। তাহলে এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6, এখানে 2 2 কেটে গেলে মাইনাস 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5, ডান দিকেটা আসছে আমাদের, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। যে কোনো একটা সমীকরণে তোমরা যে মান পাচ্ছ x এবং y এর, সেই মানগুলোকে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দেখো ডান দিকেটা পাচ্ছ নাকি। যদি পাও তাহলে জানবে অঙ্ক ঠিক আছে, যদি না পাও তাহলে জানবে অঙ্ক কোথাও গন্ডগোল হয়েছেই আমাদের। ঠিক আছে? আচ্ছা, আমরা করলাম হচ্ছে 5 এরটা। এরপরে যে অঙ্কগুলো আছে 6 7, এগুলো বাড়িতে করবে। ওই 7এরটা জাস্ট তোমাদেরকে একটুখানি ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বাড়িতে করে ফেলতে পারবে। 7এরটা একটু ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছি আমি। 7এরটা জাস্ট ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এখানে প্রথম সমীকরণটা কি দিয়েছে আমাদের? প্রথম সমীকরণটা আমাদের দিয়েছে x প্লাস y
by 2 plus 3x minus 5y by 4 is equal to 2। ঠিক আছে, তাহলে তুমি দেখো লসাগু করো। এখানে 2 আর 4 এর লসাগু তো 4ই হয়, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, তার মানে 2 এর সঙ্গে গুণ হবে x plus y, আর এখানে যেহেতু 4 আছে শুধু 3x minus 5y থেকে গেল is equal to 2। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে দেখো, 2x plus 2y plus 3x minus 5y, 4টা এদিকে গুণ হলে 4 দুগুণে 8, তাহলে কত হয়ে যাচ্ছে, 2x আর 3x হয়ে যাচ্ছে 5x, 2y থেকে minus 5y মানে minus 3y is equal to 8। এইটার নাম দেব হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে কি দিয়েছে আমাদের, x by 14 plus y by 18 is equal to 1। তাহলে 14 আর 18 এর লসাগু করে নাও, 14 18 লসাগু মানে 2 একবারই যাবে, তাহলে কত হচ্ছে বলো ওটা, 7 9 63, 63 দুগুণে 126, 14 দিয়ে ভাগ করলে হয় 9 আর 18 দিয়ে ভাগ করলে হচ্ছে 7। কি করে বুঝলাম বলো তো, 14 দিয়ে ভাগ করলে 9 হয়, দেখো এখানে 7 দুগুণে 14 পড়ে থাকছে কত, 9, তাই বলে দিচ্ছি 9। আর যখন 18 বলছি তখন দেখো 9 দুগুণে 18 বাকি পড়ে থাকছে কত, 7, তাই বলে দিচ্ছি 7। কেমন? আচ্ছা, তাহলে এবার এখান থেকে কত পাচ্ছি বলো, এখান থেকে পাচ্ছি আমরা 9x plus 7y is equal to 126। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তাহলে এবার আশা করি তোমরা এই দুটো থেকে যেভাবে আমরা আগের পদ্ধতি সমাধান করেছি সেইভাবে আমরা সমাধান করে নিতে পারবে, না হলে আমাকে বলবে। এটা গেল 4 এর 7। পরের পেজে যাই, চলে আসি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 8, 4 এর 8, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ইকুয়েশন গুলো দেখো একটু কেমন কেমন ভাবে দিয়েছে, তো সেই ইকুয়েশন গুলোকে আমাদের ঠিকঠাক ভাবে নিয়ে আসতে হচ্ছে। কি করে নিয়ে আসছি দেখো, 4 এর 8। তো প্রথম ইকুয়েশনটা আমাদের কি দিয়েছে, প্রথম ইকুয়েশনটা আমাদের দিয়েছে xy by x plus y is equal to 1 by 5। এটাকে কি করছি দেখো, এটাকে আমরা করছি উল্টে দিচ্ছি, বাঁ দিকেরটাকে উল্টে দিলাম x plus y by xy, আর ডান দিকেরটাকে উল্টে দিলাম 5 by 1। জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? দেখো আমি যদি উল্টে দিই এই জিনিসটাকে যদি উল্টাই, এরকম হয়ে যাবে জিনিসটা, x plus y টা উপরে চলে গেছে, xy টা নিচে। আবার যদি তাকে যদি ফ্লিপ করি, দেখো উপরে x plus y নিচে xy, এখানে উল্টে গিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, আর কিছুই নয়। তো যাই হোক, এনিওয়ে এবার আমরা কি করে দিচ্ছি, পদ বিশ্লেষণ করে দিচ্ছি, অর্থাৎ x by xy plus y by xy, 5 কে 1 দিয়ে ভাগ করলে তো 5ই হয়। এখানে কে কাটতে পাচ্ছি আমরা, x x কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 1, y y কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 1 by y plus 1 by x is equal to 5। থাকলো এটা 1 নম্বর সমীকরণ। চলে এসো 2 নম্বর সমীকরণে, একই কাণ্ড কারখানা করো, x by y by x minus y is equal to 1 by 9। আবার সেই উল্টে দাও, উল্টে দিলে বাঁ দিকেরটাকে উল্টালে x minus y উপরে যাবে, xy নিচে আসবে, ডান দিকেরটাকে উল্টে দিলে 9 উপরে যাবে, 1 নিচে আসবে। পদ বিশ্লেষণ করে দাও, x by xy minus y by xy, 9 দিয়ে 1 কে ভাগ করলে 9, এখানে x x কেটে গেলে এখানে থাকবে 1, y y কেটে গেলে এখানেও থাকবে 1। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 1 by y minus 1 by x is equal to 9। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার অপনয়ন করতে গেলে আমি যদি
প্রথমে একটা y আছে, তাহলে y এর দিকে যদি তাকাই দেখো সহগগুলো তো একই আছে, দুটো 1, তাহলে কিছু করার গুণফুন কিছু করার দরকার নেই। y এর চিহ্নগুলো এক আছে, তাহলে 1 বিয়োগ 2 করে পাই। তাহলে একে কত আছে লিখি 1/y প্লাস 1/x ইকুয়াল টু 5। 2 এ আছে 1/y মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 9। 2 থেকেও 1 বিয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবে এখানে বিয়োগ করেছি মানে এটার চিহ্ন চেঞ্জ হবে, এটার চিহ্ন চেঞ্জ হবে, এটার চিহ্ন চেঞ্জ হবে। এটা মাইনাস 1/y প্লাস 1/y, এটা কেটে যাচ্ছে। এখানে কত থাকবে যদি না বুঝতে পারো, প্লাস 1/x প্লাস 1/x, তাহলে 2/x হবে। 5 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে -4, কোনাকুনি গুণ করলে -4x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 2/-4। 2 দিয়ে কাটলে x সমান সমান কত পাচ্ছি, x ইজ ইকুয়াল টু -1/2। এটা পেলাম কি করে, বিয়োগ করে। এবার যোগ করে দিচ্ছি, 1 যোগ 2, কেন না x কে কাটতে চাইছি আমি, y কে কেটেছি, এবার x এ কাটবো, x এর সহগ তো সেম, তাহলে কিছু গুণ করার নেই। যোগ কেন করছি, যেহেতু এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। আচ্ছা, তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, আমি একটু উপর নিচে করে লিখে দিই। এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর। দেখো এবার একের সঙ্গে 2 কেন যোগ করছি, কারণ এক্সটা আমার তো সহগটা সেম, যেহেতু চিহ্নগুলো আলাদা তাই যোগ করে পাই। যোগ করলে কি পাচ্ছি আমরা, প্রথমটা আছে 1/y প্লাস 1/x ইকুয়াল টু 5, তারপরে 1/y মাইনাস 1/x 9। যেহেতু যোগ করছি তাই চিহ্ন চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন নেই, এখানে প্লাস 1/x মাইনাস 1/x কেটে যাচ্ছে, 1/y মানে সেই 2/y, 9 এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 14। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, বা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 14y ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 2/14। 2 দিয়ে যদি কাটো 1/7, তাহলে y ইজ ইকুয়াল টু 1/7। তাহলে এখানে লিখে দাও নির্ণীত সমাধান কি হচ্ছে, তাহলে নির্ণীত সমাধান x ইকুয়াল টু -1/2 আর y ইজ ইকুয়াল টু 1/7। অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে তোমরা বসিয়ে দেখে নিতে পারো। 1 নম্বর সমীকরণে y এর মান কত পেয়েছি আমরা, y এর মান পেয়েছি 1/7। তাহলে দেখো, ভেবে দেখো, এখানে যদি y এর জায়গায় তুমি 1/7 বসাও, তাহলে 1/7, আর x এর জায়গায় যদি তুমি -1/2 বসাও, x এর জায়গায় তুমি -1/2 যদি বসাও, তাহলে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী 7টা উপরে যাবে, 2টা উপরে যাবে, 7 থেকে 2 বিয়োগ করলে কত আসছে, 5 আসছে। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই তোর কত উত্তর বেরিয়েছে, তোর কত উত্তর বেরিয়েছে। বোঝা গেল? খুবই ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, তো 8 পরে 9টাও ভালো অঙ্ক। 9 অঙ্কটা করে আমরা আজকে ক্লাস শেষ করব। তোমরা এইগুলোকে বাড়িতে করবে। এটা হচ্ছে 4 এর 9। এখানে দেখো বড় অদ্ভুত জিনিস দিয়েছে না, ইকুয়েশন পুরো লিখি তাহলে বুঝতে পারবো। 1/x - 1 প্লাস 1/y - 2 ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। আরেকটা দিয়েছে 2/x - 1 প্লাস 3/y - 2 ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। একটা ফ্যাসিলিটি কি আছে না, এইটা এখানেও যা আছে এখানেও তাই আছে।
এখানেও যা আছে এখানে একটা কাজ করে নিতেই পারি আমরা এরকম ভাবে যে আমি এই পুরোটাকে একটা বড় হাতের x, তাহলে এটাও বড় হাতের x, এই পুরোটাকে বড় হাতের y, তাহলে যদি এরকম ভাবে লিখে নিই তাহলে ঠিক আগের অঙ্কটার মতো হয়ে গেল না? এই যে নিচে y নিচে x নিচে y নিচে x একই রকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে এখন ধরে কাজ করার চেষ্টা করছি, ঠিক আছে? তো করো, কোনো অসুবিধা নেই। যদি প্রথমটাই কাটতে চাই, এখানে 1 এখানে 2, তাহলে আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হচ্ছে 1 গুণ 2 বিয়োগ 2 গুণ 1 করে পাই। তাহলে একের সঙ্গে 2 গুণ করছি, তাহলে লিখছি 2 বাই x minus 1, তারপরে 2 বাই y minus 2, 2 দিয়ে গুণ করলে 6, একে 1 দিয়ে গুণ করা মানে যা আছে তাই থাকবে, অর্থাৎ 2 বাই x minus 1 plus 3 বাই y minus 2 is equal to 5। কি করেছি? বিয়োগ, তাহলে চিহ্ন চেঞ্জ হবে আমাদের। তো চিহ্ন চেঞ্জ করি, এখানে প্লাস আছে তার মানে মাইনাস হবে, এখানে প্লাস আছে তার মানে মাইনাস হবে, এখানেও প্লাস আছে তার মানে মাইনাস হবে। এই দুটো একই জিনিস, কেটে গেল। এটা যদি বিয়োগ করতে অসুবিধা হয় এরকম ভাবে লিখে নিতে পারো। প্রথমে উপরেরটা আছে 2 বাই y minus 2, প্লাস আছে তাই লিখলাম না, প্লাসটা নিচে তো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তাহলে মাইনাস 3 বাই y minus 2, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে এখানে কত হচ্ছে? লসাগু y minus 2 লসাগু y minus 2 হয়, তাহলে এখানে 2 minus 3 is equal to 1। কোনাকুনি যদি গুণ করা যায়, y minus 2 এর সঙ্গে 1 গুণ করলে y minus 2, আর 2 থেকে minus 3 বিয়োগ করা মানে minus 1, তাহলে এখান থেকে y সমান সমান পাচ্ছি minus 1 plus 2, তার মানে y এর মান পেয়ে গেলাম 1। তো তুমি y এর মান 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসাতে পারো, বা আমরা এরকম ভাবে করছি না, আমরা কি করছি এবার y টাকে কাটার চেষ্টা করি। x এ কাটলাম, তাহলে y টাকে যখন কাটবো তখন আমরা এখানে লিখছি যে 1 into 3 minus 2 into 1 করে পাই। তাহলে একের সঙ্গে 3 গুণ করছি, 3 বাই x minus 1 plus 3 বাই y minus 2 is equal to 9। এটা 1 দিয়ে গুণ করলে 2 বাই x minus 1 plus 3 বাই y minus 2 is equal to 5। কি করছি আমরা? বিয়োগ করছি, তাই তো? যদি বিয়োগ যদি করা হয় তাহলে চিহ্ন চেঞ্জ হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, তাহলে এই জিনিসটা কেটে যায়। এই জিনিসটা কেটে গেলে আমাদের থাকছে কত? যদি না পারো এটাকে একই রকম ভাবে লিখে দাও, উপরেরটা 3 বাই x minus 1 minus 2 বাই x minus 1, 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে এখানে লসাগু হচ্ছে আমাদের x minus 1, তাহলে এখানে হচ্ছে 3 minus 2 is equal to 4। তাহলে আমরা কত পাচ্ছি বলো? 3 থেকে 2 বিয়োগ করলে 1, কোনাকুনি গুণ করলে 4 into x minus 1 সমান সমান হচ্ছে 1, বা 4 দিয়ে গুণ করলে 4x minus 4 is equal to 1, বা 4x is equal to 1 plus 4, বা x equal to এটা যোগ করলে হয় 5/4, 5/4 মানে হচ্ছে 1 পূর্ণ 1/4। তুমি 5/4 ও লিখে দিতে পারো, এটাও লিখে দিতে পারো। তাহলে সুতরাং নির্ণীত সমাধান কি পেলাম আমরা? তাহলে নির্ণীত সমাধান কি হচ্ছে আমাদের? x equal to 5/4 লিখলাম আমি এখানে, আর y is equal to 1 লিখলাম। তাহলে আমাদের 9 পর্যন্ত আমরা করলাম। তো 10 এর অঙ্কটাও এরকম ভাবে আছে, তোমরা 9 পর্যন্তই কাজ করবে। এই পেজটাকে আমরা সেভ করে নিচ্ছি, আর আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।